যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেই একগুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। নির্বাহী আদেশগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে দ্বিতীয়বারের মতো প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নেওয়া। এ বিষয়ে ট্রাম্প বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এতদিন অন্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র অন্যায্য পরিমাণে অর্থ প্রদান করেছে। এছাড়া ফেডারেল সরকারের বেশ কিছু নীতিমালায় পরিবর্তন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আদেশও সই করেছেন ট্রাম্প। শপথ গ্রহণের অনুষ্ঠানের পর ওয়াশিংটন ডিসির ক্যাপিটল অ্যারেনায় সমর্থকদের সামনেই এই পদক্ষেপ নেন তিনি। পরে ওভাল অফিসে ফিরে আরও কিছু নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। এর মধ্যে একটি হলো মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব ইস্যুতেও একটি আদেশ দিয়েছেন ট্রাম্প। এদিকে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় অভিযুক্ত প্রায় ১৬০০ মানুষকে সাধারণ ক্ষমা করেছেন ট্রাম্প। এদিকে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে আটক ব্যক্তিদের প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমা করে নির্বাহী আদেশে সই করায় তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। ক্যাপিটল হিলে দাঙ্গার সময় ডেমোক্রেটিক হাউস স্পিকার ছিলেন তিনি। পেলোসি বলেন, এই পদক্ষেপ দেশের বিচার ব্যবস্থা এবং শারীরিক ক্ষত ও মানসিক ট্রমার সম্মুখীন হওয়া মানুষদের প্রতি অত্যন্ত অবমাননাকর। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের ওই সিদ্ধান্ত লজ্জাজনক এবং যেসব পুলিশ কর্মকর্তা সেদিন জীবনবাজি রেখে কাজ করেছেন, ট্রাম্প সেসব পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। টিকটকের ওপর নিষেধাজ্ঞাও সাময়িকভাবে স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্দেশ অনুযায়ী আগামী ৭৫ দিনের মধ্যে চীনা অ্যাপটিকে তাদের মার্কিন ব্যবসা অন্য সংস্থার কাছে বিক্রি করার জন্য চুক্তি সম্পূর্ণ করতে হবে। ট্রাম্প বলেন, টিকটকের জন্য আমি মনে হয় একটু দুর্বল। এদিকে সহিংস ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প। গত বছরের ১ ফেব্রুয়ারি বাইডেন স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশ রয়েছে, যা মার্কিন সরকারের পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর আক্রমণ, ভয় দেখানো বা সম্পত্তি দখলের চেষ্টাকারী যে কোনো বিদেশি নাগরিককে নিষেধাজ্ঞার ক্ষমতা দিয়েছে। বাইডেনের মূল নির্বাহী আদেশে পশ্চিম তীরে উগ্রপন্থী বসতি স্থাপনাকারীদের সহিংসতার উচ্চমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করা হয়েছিল। বাইডেন স্বাক্ষরিত নির্বাহী আদেশের মাধ্যমে গত এক বছরে ৮টি পৃথক ব্যাচে ১৭ জন ব্যক্তি এবং ১৬টি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা হয়েছিল। এই নিষেধাজ্ঞাগুলো এখন তুলে নিয়েছে ট্রাম্প প্রশাসন। উত্তর পশ্চিম তীরে আল-ফুন্ডু গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলার কয়েক ঘন্টা পরই এমন পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প প্রশাসন। এছাড়া রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে চুক্তি করতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এর আগে বলেছিলেন তিনি ইউক্রেন যুদ্ধের অবসান চান এবং প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই তিনি সেটি করতে চেয়েছিলেন। সেই ধারাবাহিকতায় তাকে তার প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। জবাবে তিনি বলেন, তিনি মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করতে চান। এর আগে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তাকে শপথ পাঠ করান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জর্জ রবার্টস। এ সময় বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, তার স্ত্রী জিল বাইডেন সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে ধর্মীয় গ্রন্থ বাইবেলের ওপর হাত রেখে শপথ পাঠ করেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। এ নিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন ট্রাম্প। এর আগে ২০১৭ সালে ক্যাপিটল ভবনের পাশে ন্যাশনাল মলে বিপুল আয়োজনে শপথ নিয়েছিলেন তিনি। তবে এবার বাদশাদের তীব্র ঠান্ডা আবহাওয়া, সে কারণেই অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্যাপিটল ভবনের ভেতরে। ৪০ বছর আগে ১৯৮৫ সালে একই কারণে ক্যাপিটল ভবনের ভেতরে শপথ নিয়েছিলেন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।